হ্যালো অ্যাডমিশন পিপল, আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা খুবই জাতীয় প্রশ্ন আছে। জাতীয় প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া বুয়েটের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে প্রেশার হ্যান্ডেল করতে পারবো, কিভাবে সেলফ কেয়ার করতে পারবো? আর হচ্ছে এই প্রেশার হ্যান্ডেল করে আমরা কিভাবে 90% এর উপরে হচ্ছে মার্ক তুলে আনতে পারবো যেকোনো সাবজেক্টে, ধরো ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথে। তো আমার প্রশ্ন ম্যাথ, সো আমি ম্যাথটা নিয়ে শেয়ার করতেছি। তো তার আগে প্রথমে ওই প্রশ্নটুকুতে যাই যে আসলে প্রেশার হ্যান্ডেলিং ব্যাপারটা কীরকম? আমি কি করছিলাম জানো? তো আমি তো যেহেতু হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, আমার টার্গেট ছিল হচ্ছে আমি সিএসসিতে পড়বো, হয় বুয়েটে নয় ঢাবিতে, হোয়াটএভার ইট ইজ। যদি অন্য কোথাও হইতো আমার কোনো প্যারা নেই। সো আমি যেটা করছিলাম, আমি যখন বুয়েটে পরীক্ষার হলে ঢুকছি তখন আমার মাইন্ডসেটকে আমি বুঝাইছি, বাবা দেখ, তুমি এখানে বুয়েটে পরীক্ষা দিতে আসছো, কিন্তু বুয়েটে চান্স পাওয়ার দরকার নেই। বুয়েটে চান্স পেতে হবে এমন কোনো কথা নেই, তুমি ঢাবিতে চান্স পাওয়া, ঢাবিতে পড়বা। মানে বুয়েটে পরীক্ষার হলে বসে আমি বুয়েট থেকে আমার ফোকাসটাকে সরাইছি, যাতে ওই এক্সাম হলের যে প্রেশারটা সেটা যাতে আমার ওই পার্টিকুলার মোমেন্টে কোনোভাবেই আমার উপর চাপ প্রয়োগ করতে না পারে। আবার আমি যখন ঢাবিতে পরীক্ষা দিতে গেছি তখন আমার ফিলিংস হচ্ছে, আরে ঢাবিতে তো পড়বো না, জাস্ট পরীক্ষা দেওয়া লাগে তাই পরীক্ষা দিতে আসছি, পড়বো তো বুয়েটে, ঠিক আছে। সো আমি ওই পার্টিকুলার মোমেন্টে ঢাবিতে পরীক্ষার হলে বসে ফোকাসটা সরাইছি বুয়েটের দিকে, জাস্ট বিকজ ঢাবির এক্সাম হল প্রেশার যেন আমার উপরে খুব একটা ইফেক্ট না ফেলে। তুমি এটা দেখবে মেডিকেল পিপলের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়। তারা মেডিকেল পরীক্ষার হলে বসছে, তারা চিন্তা করতেছে যদি আমি মেডিকেলে চান্স না পাই তাহলে বাপ মার সামনে আমি মুখ দেখাইতে পারবো না, পাশের বাসার আন্টি আমারে হচ্ছে একদম অপমান করে ছাইড়া দিবে। এই জন্য তখন দেখা যায় কি তাদের প্রচুর হাত কাঁপতে শুরু করে, তাদের হচ্ছে অনেক বেশি ডিহাইড্রেটেড হয়, অনেক হাবিজাবি সমস্যা হয় আর কি। তো এই ক্ষেত্রে কিন্তু তোমরা অনেক অ্যাডভান্টেজ পাবা। তোমরা হচ্ছে এখানে তোমার ফোকাসটাকে তুমি কোনো না কোনোভাবে কন্ট্রোল করে তুমি আসলে প্রেশারটাকে হ্যান্ডেল করতে পারবা, নাম্বার ওয়ান পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে নিজের কেয়ারের ব্যাপারটা, সেলফ কেয়ারটা আমি কীভাবে করবো। ভাই প্রথম কথা হচ্ছে সুস্থতার উপর কোনো ওষুধ নেই। সুস্থতা জিনিসটা তুমি আসলে নিজেকে যত ভালোভাবে তুমি আসলে কি বলবো যে হাইজেনিক খাবার খাইতে পারো, যত ভালোভাবে হচ্ছে তুমি নিজের শরীরের যত্ন নিতে পারো, এর উপরে আসলে আর কেউ কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, এই জায়গাটা পুরাটাই ভাই তোমার হাতে। তুমি নিজে সুস্থতার জায়গাটা তুমি যতটা যত্নশীল হইতে পারবা তত তোমার জন্য বেটার। এবং পরীক্ষার আগে এটা খুবই ক্রুশিয়াল। হ্যাঁ, তুমি পরীক্ষার আগে হইতেছে হাবিজাবি কিছু একটা খেয়ে হচ্ছে পরীক্ষার দিন অসুস্থ হয়ে থাকবা, পেট খারাপ করে বসে থাকবা, বা হচ্ছে তোমার জ্বর আসবে, তুমি ঠান্ডা লাগাইছো, এই ব্যাপারগুলোতে একটু সেন্সিটিভলি ট্যাকেল করো, তাহলে কিন্তু মানে যদি এরকম কোনো অসুস্থতা চলে আসে, যদি এটা আমাদের হাতে নেই, আল্লাহর হাতে, তাহলে কিন্তু হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে যাবে। কারণ হচ্ছে আমি 2 বছর ধরে বা 2.5 বছর ধরে আমি যে কষ্ট করে হচ্ছে আমার তিলে তিলে গড়ে নিয়ে প্রিপারেশনটা আমি নিছি, সেটা কিন্তু ডিপেন্ড করতেছে ওই একটা দিনের উপর। আর সেই একটা দিনে যদি আমি অসুস্থ হয়ে পড়ে যাই তাহলে কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাপার আর কি। তো এইখানে মাথায় রাখবা, পরীক্ষার 1 মাস আগে থেকে বাইরের খাবার খাওয়া যাবে না। দ্বিতীয়ত ঠিক ঠিক টাইমে ঘুমাইতে হবে। ঘুমের ক্ষেত্রে হচ্ছে কোনো রকমের কম্প্রোমাইজ করা যাবে না। ঘুম 6 ঘন্টা মিনিমাম তোমাকে মেকআপ করতে হবে। প্রচুর পরিমাণে পানি খাইতে হবে। হাবিজাবি কিছু খাবো না, সবসময় হচ্ছে হাইজেন মেনটেন করে হচ্ছে আমরা খাবার খাবো। দ্যাটস ইট। ওকে, এখন আসি এক্সাম হল প্রেশারটাকে হ্যান্ডেল করে আমি কীভাবে হচ্ছে হায়েস্ট মার্ক তুলতে পারবো, বা 90% উপরে মার্ক কীভাবে তুলতে পারবো। ম্যাথমেটিক্সের কথাটাই বলি। এটার সহজ উপায় হইতেছে কি জানো? প্রথম দিকে একদম প্রথমে যদি তুমি ম্যাথ অ্যান্সার করতেছো, যখন ম্যাথ শুরু করছো অ্যান্সার করা, তখন ধরো তোমার 14টা ম্যাথ আছে, 14টা ম্যাথের মধ্যে সবচেয়ে সহজ যে ম্যাথটা, সেই ম্যাথটাকে অ্যান্সার করো। কেন ভাই এটা এরকম কেন? একদম শুরুর দিকে যখন তুমি হচ্ছে গেম খেলতে নামছো, ধরো ব্যাটেল ফিল্ডে, তুমি হয়তো ক্রিকেটে দেখছো যখন বল প্রচুর সুইং করে একদম শুরুর মোমেন্টে, তখন ব্যাটসম্যানরা কী করে, নাইমা উড়াধুরা মারে, ব্যাপারটা কিন্তু না। তারা অনেক স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে গেম খেলে। দেখবা হচ্ছে একদম শুরুর দিকে বল প্রচুর সুইং করতেছে, বলারও হচ্ছে কয়েকটা স্লিপে হচ্ছে প্লেয়ার রেখে দিচ্ছে, জাস্ট হচ্ছে সুইংয়ের সময় যাতে ক্যাচটা তারা ধরতে পারে। এক্ষেত্রে ব্যাটসম্যান কী কাজ করে? ব্যাটসম্যান হচ্ছে প্রথম দিকের বলগুলো খুবই সতর্কতার সাথে দেখে, সে হচ্ছে কোনো না কোনোভাবে সেটেল হওয়ার ট্রাই করে। যখন সে ব্যাটিং ক্রিজে হচ্ছে সেটেল হয়ে যায়, তারপরে সে হচ্ছে পরের বলগুলো সে সুন্দর মতো হচ্ছে সেটেল হয়ে যাওয়ার পরে সুন্দর মতো খেলতে পারে, সে সেঞ্চুরি করে বের হয়ে চলে আসতে পারে। এইখানেও এক্সাম হলের স্ট্র্যাটেজিটাও সেম। একদম শুরুর দিকে যখন তুমি প্রথম মোমেন্টে আসো, তখন তোমার কিন্তু মেন্টাল প্রেশারটা অনেক 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 বেশি। এই কঠিন মেন্টাল প্রেশারে তুমি যদি এখন কঠিন অঙ্কটা দেখার পর, ধরো 1 নম্বরেই কঠিন অঙ্কটা আসছে, তুমি দেখলা কঠিন অঙ্ক আসতে, ভাই আমার জেদ কাজ করতেছে না, আমার পারতে হবে, এটা আমার পুরুষত্বের জন্য হচ্ছে হুমকি স্বরূপ, এই কাজ করা যাবে না, ঠিক আছে। প্রথম অঙ্কটা কঠিন হইলে স্কিপ, জাস্ট স্কিপ। এভাবে 14টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক তো হবে সোজা, তাই না? একটা অঙ্ক তো সোজা হওয়ার কথা, ওইটাকে অ্যান্সার করো। তারপরে সেকেন্ড সোজা কোনটা, এটা অ্যান্সার করো। হ্যাঁ, তুমি ঘুরতে থাকো, একটা 2টা সাইকেল ঘোরো, সমস্যা নেই, 14টা অঙ্কের মধ্যে কোনো প্যারা নেই। কিন্তু সবচেয়ে সহজ অঙ্কটা কেন তুমি অ্যান্সার করতেছো? কারণ তুমি আসলে ওই এক্সাম হল প্রেশারের সাথে, ওই সিচুয়েশনের সাথে, ওই পরিবেশটার সাথে তুমি আসলে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছ। যখন তুমি একবার স্যুট করে ফেলছো ওই এনভায়রনমেন্টের সাথে, তখন তুমি তোমার যা মন চায়
যেভাবে তুমি গেম খেলতে অভ্যস্ত তুমি তখন ওটা হচ্ছে ওই পারফরমেন্সটা করে বের হয়ে চলে আসতে পারবা। সো স্ট্র্যাটেজি হচ্ছে কি, ফার্স্টে সবচেয়ে সহজ অঙ্কগুলো আমরা নিব, সহজ অঙ্ক 4টা 5টা 6টা জয়টা আছে করবো। আমাদের ব্রেন ততক্ষণে হচ্ছে ওই পরিবেশটার সাথে, ওই কোশ্চেন স্ট্যান্ডার্ডের সাথে, ওই কোশ্চেন প্যাটার্নের সাথে আসলে সে ইউজ টু হয়ে যাবে। তারপরে সবচেয়ে কঠিন অঙ্কটাও যদি আমার সামনে আসে, আমি অলরেডি অনেকগুলোকে সলভ করে আসছি, তাই তো আমার ব্রেনের ওই কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ হয়ে যাবে। তখন আমি ওই কঠিন প্রবলেমটার জন্য খুব ভালোভাবে স্ট্র্যাটেজিক্যালি বাসায় বসে থাকলে আমি যেভাবে সলভ করতাম ওইভাবে সলভ করে আমি বের হয়ে আসতে পারবো। মাথায় রাখবা, এখানে কোনো রকম জেদ করা যাবে না নিজের সাথে। এটা এমন আহামরি কিছু না যে তুমি হচ্ছে একটা অঙ্ক হচ্ছে প্রথম অঙ্কটাই পারলা না, আই হাই রে প্রথম জিনিসেই ধাক্কা খাইলাম, এরকম কোনো চিন্তা করা যাবে না। হইতেই পারে প্রথম অঙ্কটা কঠিন, পরের 13টা হয়তো সোজা, তুমি একটা অ্যান্সার না করলা কিছু যায় আসে না, বাকি 13টা করে আসলে সহজগুলো আর কি। প্রথমটা দেখে ঘাবড়ে যাওয়া যাবে না। এইটা হচ্ছে 90%-এর উপরে মার্ক তুলে নিয়ে আসার হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার ক্ষেত্রে আমি যখন বুয়েট পরীক্ষা দিছি, আমার 14টা ম্যাথের মধ্যে আমি 13টা ম্যাথ, অন্তত 13টা ম্যাথ আমি একদম খুবই কনফিডেন্টের সাথে, খুবই সতর্কতার সাথে হচ্ছে কারেক্ট আনসার করে আসছিলাম। একটা ম্যাথ হচ্ছে আমার একটু এদিক সেদিক হয়ে গেছিলো আর কি। তো এই হচ্ছে ব্যাপারটা। তো মেইন কথা এটাই যে হচ্ছে নিজের সাথে কখনো জেদ করবে না পরীক্ষার হলে বসে। আর প্রেশারের ক্ষেত্রে ফোকাসটাকে তুমি হচ্ছে যতটা পারো সরায় রাখবা, এটা তোমার জন্য ভালো। ঠিক আছে? তো অল দ্য বেস্ট, পরীক্ষার হলে ভালো করে পরীক্ষা দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।